বন্ধুরা, আজকে আমার রেসিপি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। এর জন্য আমি কড়াইতে ফোড়ন দিয়েছি জিরে। এবার দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, এক একটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হবে আলুর সাথে। তারপর দেখো কি কি নিয়েছি আমি। এই যে চিংড়ি মাছ, এই যে বাঁধাকপি, এখানে 500 গ্রামের মতো বাঁধাকপি আছে, আর জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এই যে আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও তেলে ভেজে নিতে হবে, আমি আলাদা করে আর ভাজলাম না। এই দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 1 চামচ লবণ। এইবার ভালো করে তেলে আলুর সাথে চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এরপর এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে চিংড়িগুলো, আলুটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখানে যেহেতু আমি 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি, তার জন্য আমি 1 চামচ করে মশলাগুলো দিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। এবার খুব সুন্দর করে এই যে কষাতে হবে, সব একসাথে তেলে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটা কথা তো আমি বারবারই বলি, যত কষাবে রান্না তত টেস্ট হবে। এই যে আমার রান্না এইটা কিন্তু কষে গেছে মশলাটা। আমি দিয়ে দিলাম বাঁধাকপি, পুরোটা বাঁধাকপি আমি দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে বাঁধাকপির সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এই যে এইভাবে নাড়ালেই দেখবে আস্তে আস্তে সব বাঁধাকপির সাথে মিশে গেছে। এবার বন্ধুরা, বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোয়, তার জন্য কি করতে হবে, আমাদের বাঁধাকপিটা ঢেকে দিতে হবে, আর ঢেকে দিলে মজেও যায়। তাই আমি আলাদা করে আর জল দেব না, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই যে ঢেকে দিয়েছি। এই দেখো 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমার বাঁধাকপি কিন্তু খুব সুন্দর মজে গেছে। মজে যাওয়া মানে সেদ্ধ হয়ে যাওয়া। এবার দিয়ে দিলাম জাগেরি পাউডার 1 চামচ। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপর দিয়ে দেবো আমি মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি, তাই আমি এখন দিয়েছি। যদি এমনি মটরশুঁটি হয় তাহলে কিন্তু মশলা কষানোর সময় দিতে হবে। এবার একটু নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দেব গরম মশলা। এই যে 1/2 চামচের মতো গরম মশলা দিয়েছি, এতে খুব সুন্দর একটা সেন্ট হবে। এইবার আমরা খুব ভালো করে সব মিশিয়ে নিলাম। এই যে আমার চিংড়ি মাছের দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম রেডি। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর কমেন্টে জানিও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে আমিও নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাবো। টাটা।